নাচো নাচো টেডি। এই টেডি বিয়ার গুলো কত বেশি সুন্দর। কি রে ঋতু, তুই কি আজকেও পান্ডা নিবি? জয় এই বয়সে কত বড় একটা পিস্তল কিনলে, পিস্তলটা কি করবি? আরে না 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 না, ওইটা না। ক্যাপাবিরা কত বেশি কিউট, দেখো আইসক্রিম কত সুন্দর, পুরো টেডি। চলো হাঁসের সাথে দৌড়তে। দেখো কে চলে আসছে, রবট। পুরো সব কিছু স্নো দিয়ে ভরে গেছে। বাই বাই টেডি। গাইস দেখো কি সুন্দর করে দৌড়াচ্ছে। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগে আমরা চলে আসছি ব্যাংককের ড্রিমি প্লেস চকলেট ভিলাতে। গাইস এই জায়গাটা এত বেশি সুন্দর, এখানে আসার পর আমার মনে হচ্ছে আমি পুরো স্বপ্নের দুনিয়ায় চলে আসছি। দেখো আশেপাশটা কত বেশি সুন্দর, পুরো কার্টুনের দুনিয়ার মতো। সো আজকে টিম রাকিব হোসেন আমরা হোল ডে এখানে এনজয় করব আর তোমাদের সাথে ব্লগে শেয়ার করব আমরা কি কি করছি। গাইস দেখো এখানে ঋতু এসে সেলফি তোলা শুরু করে দিয়েছে, কারণ এই জায়গাটা এত বেশি সুন্দর। তোর এখানে এসে কি মনে হচ্ছে? আমার এখানে এসে মনে হচ্ছে আমি আবার কোথাও ড্রিমের জায়গায় চলে আসছি। মনে হচ্ছে না পুরো একটা কার্টুনের দুনিয়ায় আছি আমরা। এই জায়গাটা গাইস আমার এত বেশি ফেভারিট, আমি যতবার থাইল্যান্ড আসি আমার মন চায় আমি এখানে বারবার আসি, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। গাইস আজকে আমি এমন একটা জায়গায় আসছি যেখানে আসলে আমার ছোটবেলায় ফিরে যেতে মন চায়, কারণ এই জায়গাটা এত বেশি সুন্দর। দেখো আমার ফেভারিট রাইডও আছে আমার পিছনে, আমি কি এখানে উঠতে পারবো? আরে না, তুমি কি এখনো ছোট আছো নাকি? আরে দাঁড়াও উঠছি। আরে না 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 না, ওইটা না। কি রে জয়, রিকশায় কি করস? দেখো আমি বাংলাদেশ থেকে চলে আসছি এই রিক্সা দিয়ে আমার পছন্দের জায়গায়। তাই নাকি? বাংলাদেশ থেকে রিকশা দিয়ে চলে আসছো? হ্যাঁ গাইস এই জায়গাটা এতটা বেশি সুন্দর, এতটা বেশি ভালো যে আমার জায়গাটা অনেক বেশি পছন্দ। গাইস দেখো জয় রিকশাটাও কিন্তু অনেক বেশি সুন্দর, কিন্তু কত হলো রিকশার চাকা একদিকে হ্যান্ডেল আরেকদিকে, তাহলে রিকশা তুই চালায় আসলি কেমনে? আরে প্লেনের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম তাই হ্যান্ডেলটা বাঁকা হয়ে গেছে। ও আচ্ছা, প্লেনের সাথে অ্যাক্সিডেন্ট করা তোর কিছু হয় না, কিন্তু রিকশার অবস্থা খারাপ হয়ে গেছে। আরে আমি তো অনেক বেশি স্ট্রং। হ্যাঁ হ্যাঁ তাই আমরা দেখতেছি। গাইস জয় কিন্তু আসলে অনেক বেশি স্ট্রং, রিকশা ভাঙে গেছে কিন্তু ওর কিছু হয় নাই। গাইস দেখো আজকে আমরা কাকে পেয়ে গিয়েছি, টেডি। গাইস টেডিটা কত বেশি সুন্দর, আমার মনে হচ্ছে পুরো কার্টুনের টেডি, তাই না? হ্যাঁ আমার তো অনেক ভালো লাগতেছে, মন চাইছে ওরে উঠে আমার বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাবি? ওকে গাইস এখন আমরা টেডির সাথে ছবি তুলবো, আমাদের ছবি তুলে দাও। গাইস এখন আমরা অন্তরাকে ছবি তুলে দিচ্ছি, আর অন্তরাকে ছবি তুলে দিচ্ছে ঋতু। গাইস টেডিটা এত সুন্দর, আমার অনেক ভালো লাগে ওকে। গাইস টেডিটা আসলে অনেক বেশি সুন্দর। এই জয় তুই টেডির সাথে ছবি তুলবি না? না এসব বাচ্চাদের জিনিস আমি করি না। তাহলে তুই কি বুড়া? হ্যাঁ বুড়া হয়ে গেছি। গাইস ওকে সবাই আজকে থেকে বুড়া বলবেন। বাই দ্য ওয়ে গাইস দেখো এখানে কত সুন্দর একটা ডগ চলে আসছে, অনেক কিউট। গাইস আমরা তো আমাদের ড্রিম প্লেসে চলে আসছি, তো চলো এখন আমরা সবাই মিলে একসাথে এই জায়গাটা এক্সপ্লোর করি। চলো লেটস গো। গাইস আমাদের ড্রিম প্লেসে ঢুকতেই ফার্স্টে পড়ে যাবে আমার বাড়ি। দেখো আমার বাড়িটা কত বেশি সুন্দর আর কত বেশি কিউট। ওয়াও, আমার বাড়ির পাশে গাইস আছে আমার গাড়ি। দেখো আমার গাড়িটা কত বেশি বড়। আমার বাড়ি ছোট বাট আমার গাড়ি বড়। বুঝলাম না তোমার বাড়ি এত ছোট কেন? বাড়ি হইতে হবে ওই যে ওরকম বড় বড়। হ্যাঁ ওইটা আমার বাড়ি ঠিক আছে, কিন্তু আপাতত আমি এই ছোট বাড়িতে থাকবো, কারণ আমি ছোট বাচ্চা তো তাই। ঢুকো কিভাবে রুমের মধ্যে? এই যে আমি যেভাবে ঢুকি এই যেভাবে বসে থাকো। হ্যাঁ খালি মাথা ঢুকাই বসে থাকি। চলো গাইস ইটকে তো তুমি ভাইয়ার বাসা দেখছো, এখন দেখাবো আমার বাসা। দেখো ওয়াও, তোর বাসাটাও অনেক বেশি সুন্দর, কিন্তু তুই এই বাসা ঢুকোস কেমনে? তোমাকে বলতে হবে আমার। ও নিজের বেলা ঠিক আছে, আর আমার বেলা ঠিক নাই না? আমি ঢুকি রাতে ঢুকি, দিনের বেলা ঢুকতে পারি না। গাইস দেখো এখানে অনেক সুন্দর একটা পাখাও আছে, ঋতু যখন বাতাস লাগে ঋতু এটা ঘুরে ঘুরে বাতাস খায়। ওয়াও ঋতু চল বাড়ি এক্সচেঞ্জ করি, আমারটা তোকে দিয়ে দিব, তোরটা আমাকে দিয়ে দে। না 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 দরকার নেই, তুমি আমার বাসায় মাঝে মাঝে ঘুরতে আইসো। ওকে ঠিক আছে, ডাইরেক্ট বাড়ি নিতে চাই, বুঝলাম না তো। গাইস এখন আমরা ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ডে এন্ট্রি করব। গাইস এই জায়গাটা ওরা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে, সো চলো আসো তোমাদেরকে দেখাই কেমন। ওয়াও গাইস জায়গাটা কত বেশি সুন্দর, আশেপাশে সব পুরো ড্রিমি ড্রিমি। বাই দ্য ওয়ে গাইস এখানে দেখো নর্থ পোল। ওয়াও গাইস এটাই আমার আসল বাসা, একটু আগে মজা করছি। দেখো আমার বাসার গেট কত বেশি সুন্দর, পরে যাব বাসায়। বাই দ্য ওয়ে গাইস দেখো কতগুলা গিফট, যাওয়ার সময় গিফট গুলো নিয়ে যাব। তুমি গিফটগুলো কার জন্য নিয়ে যাবা? তোর জন্য নিয়ে যাব। আমার জন্য? হ্যাঁ এখন আমাকে খুলে দাও। আচ্ছা পাশে যাওয়ার সময় খুলে দেখবো, এখন গিফট আনবক্সিং গুলো তো নিয়ে হাঁটতে হবে না, আমরা ঘুরবো না এই জায়গাটা। ঠিক আছে গাইস যাওয়ার টাইমে দেখবো কি গিফট দেয় আমাকে। গাইস ঋতু আমার কাছে গিফট চেয়েছিল না, ঋতুর জন্য একটা গিফট নিয়ে আসছি। ঋতু তুমি রেডি? ইয়েস 3 2 1 টাটা। দেখো তোমার জন্য আমি কত বড় টেডি নিয়ে আসছি। কি হইলো, টেডি পেয়ে কি খুশি না? আমি এই টেডিটা বাসায় নিয়ে যাবো কিভাবে?
এটা আমরা প্লেনে করে নিয়ে যাব। চল এখন চলে যাবো। গাইস দেখো কত বড় টেডি গিফট করলাম আমি ঋতুকে। না গাইস এটা হবে না, এটা আমাকে গিফট করেনি, এটা আগে থেকেই এখানে ছিল। আরে গিফট তো করছি। না আমাকে টেডি গিফট এখন করতেই হবে। আচ্ছা তোকে টেডি কিনে দিব। গাইস এখন আমি চলে আসি সাউথ পুলে, দেখো কত সুন্দর স্নোফল হচ্ছে। ওয়াও গাইস দেখো এটার হাতর অনেক। এইটা হচ্ছে ভাইয়ার অবস্থাপু। হ্যাঁ গাইস আমরা ভালো কারি তো কি মানুষ ঋতু ইন্দুর। গাইস দেখো এই টেডি বিয়ার গুলো কত বেশি সুন্দর। ওয়াও সরি এটা তো টেডি বিয়ার না, এটা হচ্ছে শুধু বিয়ার, স্নো বিয়ার। গাইস দেখো এই বিয়ারটার সাথে ঋতুকে কত ভালো মানাচ্ছে। ওয়াও দেখে মনে হচ্ছে কি জানো, কি? দেখে মনে হচ্ছে ও তোর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ ও তো আমার বেস্ট ফ্রেন্ড। গাইস দেখো এই হরিণটা কত বেশি কিউট, দেখে একবার রিয়েলিস্টিক মনে হচ্ছে। ওয়াও অনেক সুন্দর। বাই দ্য ওয়ে গাইস এখানে কিন্তু পেঙ্গুইন আছে, দেখো যে পেঙ্গুইন সব স্লিপ কেটে কেটে নামতেছে। গাইস দেখো আমাদের পিছনে কত বড় একটা ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি গাইস এতদিন কার্টুনেই দেখছি, আজকে রিয়েল লাইফেও দেখলাম। হ্যাঁ এটা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে এখানে, আর তার পাশাপাশি এখানে স্নোফলও পড়তেছে। গাইস রিয়েল লাইফে যে কবে আমরা স্নোফল দেখবো আল্লাহ জানে, এখন পর্যন্ত আমরা রিয়েল লাইফে স্নোফল দেখতে পাই নাই, বাট ইনশাআল্লাহ ভেরি সুন দেখবো ইনশাআল্লাহ। গাইস দেখো এখানে ভরপুর স্নোফল হচ্ছে। এই তোদের কি রিয়েল লাইফে স্নোফল দেখার ইচ্ছা আছে? অনেক ইচ্ছা। আমারও অনেক বেশি ইচ্ছা আছে। চল জানুয়ারিতে আমরা কোথাও যাই যেখানে স্নোফল হয়। ওকে ইনশাআল্লাহ। গাইস আপনারা কমেন্টস করে জানান যে আমরা নেক্সট কোথায় যাব যেখানে অনেক সুন্দর স্নোফল হয়। গাইস সুন্দর লোকেশনে আসা মানে অন্তরার ভরপুর ছবি, তো এখন আমি অন্তরাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিব। গাইস এখন আমরা যাচ্ছি হাউস অফ দ্য লাইটের ভিতরে, যেখানে গাইস আছে কোটি কোটি লাইট। কি এখানে কোটি লাইট কোথা থেকে? এখানে তো হাজার লাইটও নাই। বেশি কথা বলে পারলে গয়না দেখাও। আমার মাথায় কাটছিরা। গাইস দেখো কত সুন্দর একটা স্পেস, এখানে কিন্তু গাইস কোটি কোটি লাইট আছে, কোটি কোটি লাইট, ঠিক না? এখানে 100টা লাইট আছে জানো? আরে কিসের? আই না শোনো আমাদের চোখ হয়তো আমরা ভুল দেখতেছি, বুঝছো? রাকিবের চোখ ঋতু বলো তো। 30-40টা। গাইস এখানে নাকি 30-40টা লাইট, দেখেন এখানে কোটি কোটি লাইট, যেখানেই তাকাচ্ছি সেখানেই লাইট আর লাইট আর লাইট, কারণ এখানে মিরর আছে, মিররের কারণে লাইট গুলো সব রিফ্লেকশন দিয়ে দেয় আর এখানে কোটি কোটি লাইট হয়ে যায়। তো আপনারা যদি এক হিসাবে দেখেন আমার কথাটা কিন্তু ঠিকই আছে, কারণ এখানে আছে কোটি 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 লাইট, লাইটের কোনো শেষ নাই। তাহলে তো এখানে 2টা রাখি বসেন আছে তাই না? দুইটা না, এখানে অনেকগুলো রাখি বসেন আছে, কারণ এখানে যে পরিমাণের মিরর সব জায়গায় ডাবল ডাবল ডাবল। গাইস দেখো কে চলে আসছে, রবট। রবট খুব কনফিউজ, কি করবে? ঘুষি দিবে নাকি হ্যান্ডশেক করবে? হ্যান্ডশেক করো। রবট না এটা ভ্যাম্পায়ার। হ্যান্ডশেক করো। না আমি সাথে হ্যান্ডশেক করব না। ওয়াও গাইস দেখো টেডি এখন গাড়ি দিয়ে যাচ্ছে। এই পার্কটা এখানে সবথেকে বেস্ট বাই লাগে। বাই টাটা। মাত্র 2টা গাছ। গাইস হাঁটতে হাঁটতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, তাই এখন একটু আসছি স্ন্যাক্স খেতে। দেখতে পাচ্ছেন আমি কত মজার একটা খাবার নিয়েছি, এটা হচ্ছে আইসক্রিম উইথ ব্রাউনি। এখন খেয়ে দেখি টেস্টটা কেমন। ওয়েট ওয়েট ওয়েট, তুমি না খাবার অর্ডার দিছো? আমারটা তো আসেনি এখনো। তুমি আমারটা কেন খাবে? একটু খাই, এমন করো কেন? তুমি তো ডায়েট করছো, এগুলো খেলে তুমি আরো মোটা হয়ে যাবে। সমস্যা নেই, থাইল্যান্ডে এসে মোটা হইলে কি আর করার। টেস্টটা দেখো অনেক মজা। তা তুমি খাও, তোমারটা আমি খাবো না। না 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 খাও। গাইস ঋতু আজকে নিয়েছে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস, কারণ ঋতুর বিদেশি খাবার নাকি ভালো লাগে না। আমার ভালো লাগছে, আমার খেতে মন চাচ্ছে না। এটা আইসক্রিম দিয়ে ভরা। ওরে কেমন টেস্ট? কেমন লাগছে একটু দেখো তুমি। কেমন স্মেল? স্মেল ঠিক নাই, একটু চুইং গামের মতো লাগতেছে না? এটা আমার জমা অর্ডার করেছে, আমি ওরটা খাইলাম। জয়ের খাবার খেয়ে ফেলবো। গাইস জয় দেখেন কত মজার খাবার নিছে, ও নিচে পাস্তা। ও ফাইনালি গাইস আমার খাবার চলেই আসলো, আর আজকে দেখাবে কত মজাদার খাবার অর্ডার দিয়েছি। এইখানে টেরি আমার প্লেটে চলে আসছে, দেখো। এই 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 ও গাইস দেখো আমি আজকে খাবো চকলেটি চকলেটি খাবার। আর আমি রিভিউ দিচ্ছি। তোমার খাবারটা সবচেয়ে ভালো না, তুমি আমারটা খাইতে চেষ্টা দাও। আমি এটা খাই একদমই খাইতে চাই না, আমি ভুলে বলছিলাম। ভাই তোরটা আসলে অনেক বেশি মজা। আমি একটু খেয়ে দেখি কেমন গাইস, আই হোপ মজা হবে। সত্যি মজা। গাইস দেখো আমারটা মামারা কি করছে, পুরো ভেঙে চুরে আমার পাস্তা শেষ করে জয় দিয়েছে। খাতে সবচেয়ে মজারটা দেখো মাংস আর মাংস মামু। মাংস না, এগুলো চিজ। অনেক মজা। বেস্ট মামা। না কেন দে ঋতুকে দে না
দাও গাইস দেখো ঋতুর কত বাজে একটা খাবার নিছে, ঋতু খাইতেই পারলো না। একটার বেশি কিন্তু দিব না আমি। হইছে। কি করলো এটা? খাও। মজা। সরো। না আমাকে খাইতে দাও বাবা, না। গাইস এখন শুরুতে যাচ্ছে বোর্ড শো, যে বোর্ডে করে টেডি বিয়ার গুলো ডান্স করবে, আর ওদের ডান্স গুলো কিন্তু গাইস অনেক বেশি সুন্দর হয়। চলো তোমাদেরকে ওদের ডান্স গুলো দেখাই। গাইস দেখো টেডিরা ঘুরতে এদিকে চলে আসছে, আর কি সুন্দর স্নোফল পড়তেছে, ওয়াও! আর ওদের ডান্স গুলো গাইস এত ফানি, দেখো কিভাবে নাচে। বাই বাই টেডি। গাইস অনেক ভালো লাগতেছে, দেখো কি সুন্দর স্নোফল। গাইস বসে ওদের বোর্ড শো এনজয় করলাম, অনেক বেশি মজা লাগছে। ওরা যে ডান্স দেয় ভাই, ওদের ডান্স দেখে এক একজনের হাসতে অবস্থা খারাপ এই যে এখানে। গাইস এখন আমরা চলে আসি একটা কিউট গিফট শপে। এখানে গাইস অনেক জোস জিনিস আছে। সো গত ব্লগে যেহেতু জয় আর ঋতু জিতছিল, সো ওদের দুইজনকে দুইটা গিফট দিব। ওকে সত্যি আমাকে দিবা না? না তুমি তো জিতো নাই, তোমাকে কেন দিব? আমি হাসতে কি হইছে, আমি তো কষ্ট ট্রাই করছি। ওকে চলো জয় আর ঋতুর জন্য গিফট কিনি। কি কিনবা চলো দেখি, ঘুরে দেখি। সব কিনা ফেলবো আমি, চলো। গাইস ঋতু গিফট শপে এসে পুতুল দেখা শুরু করে দিয়েছে। কি বোন তোমার পুতুল এত বেশি ভালো লাগে? পুতুল কার না ভালো লাগে বলো তো? কিন্তু এই বয়সে তো ভালো লাগার কথা না, তুমি তো বড় হয়ে গিয়েছো। পুতুল এমন একটা জিনিস যে কোনো বয়সে ভালো লাগবে। আচ্ছা দেখো কোনটা নিবা, দেখো খুবই কনফিউজ ঋতু গাইস, কোনটা রেখে কোনটা নিবে, কারণ এখানে এত পুতুল। আমি ঋতুর জন্য একটা পুতুল পাইছি মামা। কোনটা? এটা কি জানোস তুই? এটা পর্ক। কি রে ঋতু, তুই কি আজকেও পান্ডা নিবি? হ্যাঁ আমি ভাবতেছি একটা কিচেন নিব ব্যাগে লাগানোর জন্য। ওয়াও এটা কিন্তু সুন্দর, এটা নিতে পারোস। ভাবতেছি এইটা নিব নাকি এইটা নিব। দুইটাই তো সুন্দর, দেখ তোর কাছে কোনটা বেশি ভালো লাগে ওইটাই নিয়ে নে। ভালো তো লাগতেছে এইটা। হ্যাঁ তাহলে এটা নিয়ে নে। ওকে। কি রে জয়, তুই কি ঋতুর মতো হয়ে গেলি নাকি? কি দেখতেছস বাচ্চাদের মতো? আরে আমি পুতুল দেখতেছি না, এখানে দেখো একটা দুইটা তিনটা পিস্তল আছে। তিনটা পিস্তল? তুই পিস্তল দিয়ে কি করবি? মা ভাবতেছি এই পিস্তলটা নিবো। দেখো তুই কি শিওর তুই পিস্তল নিবি? হ্যাঁ দেখো এটা কত বড়, এডব্লিউ এর মতন পুরা। ও মাই গড গাইস দেখো আসলে পিস্তলটা কিন্তু অনেক বড়। এই যে এখানে একটা, এইখানে একটা, দেন এইখানে একটা। আচ্ছা তোর যেটা ভালো লাগে তুই নিয়ে নে। এটা নিব আমি, এটা শিওর এটা নিবি? হ্যাঁ কনফার্ম এটা নিব আমি। গাইস দেখো জয় এই বয়সে কত বড় একটা পিস্তল কিনলো। এই পিস্তল দিয়ে কি করবি? এই পিস্তলটা গুলি মারবো সবাইকে। সবাইকে না, বলে হেটার্সদের। হ্যাঁ হেটার্সদের গুলি মারবো, হেটার্সদের। ওকে গাইস জয় নিয়ে নিল এই পিস্তল। গাইস এখন আমরা তিনজন মিলে একটা কম্পিটিশন করব 100 বাতের, আর আমাদের গেমটা হবে ডল হান্টিং গেম। দেখবো গাইস এই 100 বাতের মধ্যে কে কয়টা পুতুল জিততে পারে। যে সবচেয়ে বেশি পুতুল জিততে পারবে তার জন্য একটা গিফট থাকবে। শোনো আমাকে এই গেমে কেউ হারাতে পারবে না। অন্য গেমে আমি হেরে গেল, এই গেমে আমি জিতবো। এই গেমে শুধুমাত্র আমি জিতবো, আমাকে কেউ হারাইতে পারবে না। তুমিও পারবে না, ঋতুও পারবে না। ওকে লেটস সি। ওকে গাইস চলো আমরা গেমটা শুরু করি। কাম অন। তো গাইস সবার আগেই যাচ্ছি আমি হচ্ছে 100 বাত মানে বিডিটি 400 টাকার কয়েন কিনবো। তো দেখি আমি কয়টা কয়েন পাই। তুমি কয়েন পাবা অনেকগুলো, কিন্তু পুতুল পাবা না একটাও। ওকে লেটস সি। তো আমি 400 বাত দিয়ে পাবো হচ্ছে 11টা কয়েন। এখন আমি তাড়াতাড়ি করে নিয়ে নিই ভাই প্লিজ। ওই দেখেন একটা কয়েনও পাইনি, একটা কয়েনও, সব কয়েন নিচে ফালাই দিছে। তো এই যে আমি আমার কয়েনগুলো পেয়ে গিয়েছি। এখন আমি ফার্স্টে খেলবো কোন গেম? তুমি কোন গেম খেলবা চিন্তা করো, ততক্ষণ আমরা কয়েনগুলো নিয়ে নিই। ওকে নিয়ে নাও। গাইজ আমার কয়েনগুলো চলে আসছে, এখন আমি সব রিসিভ করে নিচ্ছি। এখন হচ্ছে ঋতুর পালা, দাও। গাইজ আমাদের কয়েন নেয়ার ডান। এখন আমাদের খেলা শুরুতে যাচ্ছে, দেখি আজকে ফাইনালি কে কয়টা পুতুল জিততে পারে। তোমার কি মনে হয় তুমি কয়টা জিতবা? সেটা তো বলতে পারতেছি না, এটা টোটালি লাকের উপর ডিপেন্ড করে। তো লেটস সি কি হয়। আরে আমার তো ভয় লাগতেছে, আমার মনে হইতেছে আমি একটাও জিততে পারলাম না। আমার মনে হচ্ছে আমি অ্যাট লিস্ট 3টা পারবো। 3টা? তো গাইজ আমি এখানে দেখতেছি আসলে ফার্স্টে যে আমি কোনটা খেলবো। এখানে যেগুলোই দেখ ভালো লাগতেছে আমার, দেখতেছি ওগুলোই খালি। দেখেন এখানে কেমনে লাবুবু শোয়ে রাখছে। এইটা আবার ভরা আছে, কিন্তু এটা কোনো কিছু হইলো কচ্ছপ দিয়ে আমি কি করব? তো আমার এইখানে একটা সুন্দর টেডি পছন্দ হয়ে গেছে। তো আমি ভাবতেছি এইটাই আমি ট্রাই করি, যদিও এখানে টয়স অনেক কম, বাট লেটস সি কি আমি কি পাই না। সো ফার্স্টেই আমার একটা কয়েন মাইনাস হয়ে যাচ্ছে। গাইজ দেখা যাক অন্তরা কি পাই কিনা। লেটস সি অতটা কন্ট্রোলই করতে পারতেছ না, কিভাবে পাবে? বুঝতেছি না। এটা নয়, এটা কাছে আছে, এটা নয়। ইউ ক্যান ডু ইট। গাইজ অন্তরা ফার্স্টে পুতুল পেয়েছো। ওইটা ওই দূরে টানো। তোমার কথা আমার শোনা ঠিক হয় নাই। চলো দূরে টানো, দূরে চলো তুমি এখান থেকে। ওকে আল্লাহ আল্লাহ, এবার পাই যাতে আল্লাহ প্লিজ। পেয়ে গেছো। আরেকটা নয়, এটা থাকো, দূরে টানো। গাইস এদিকে জমাও।
আমার কয়েন 3 নাম্বার কয়েন অন্তরা 3 নাম্বারটা চলে যাচ্ছে। আল্লাহ দূরেরটা করতা। তোর বললাম দূরেরটা করো। আমার মাথা ঘুরে যেতেছে, আমার 4টা কয়েন শেষ। 4টা কয়েন, এই আমার, এটা আমার। দেখো দেখো গাইস আমার গেম নিয়ে গেছে। আর আমি দেখাচ্ছি কিভাবে খেলতে। তোমার কয়েন দিবা, আমার তুমি আমার না 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 সরি ভুল হয়ে গেছে। আল্লাহ আমার কয়েন নিয়ে গেছে। ইসি রে কি করলা তুমি? আমার 1 2 3 4 5 6 7 7টা কয়েন আছে, 4টা শেষ, তাও একটা চুরি করে নিছিলাম আর কি। গাইজ এখন আমি দেখতেছি যে আসলে কোন পুতুলটা খেলে পাওয়ার একটা সম্ভাবনা আছে, দেখতেছি। এটা তো আমার ভালো লাগছে, শিনচান আছে, তো আমি এটা ট্রাই করি। সবুজ তুই আমার, সবুজ তুই আমার। শোনো আমি তোমাকে একটা বুদ্ধি দেই, তুমি না শিনচান নিবা, ওই শিনচানটা নাও। না না ওটা অনেক দূরে, আমি এত দূরটা পারবো না। আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ, আল্লাহ দাও, একটা দাও। আমার মন বলছে আমি এটাই পাবো। ইস রে একটু জন্য আটকে গেল গাইজ। আর কয়েন আছে মাত্র কয়টা, আমার কয়েন দাও। আমার কয়েন আমি একটা নিছিলা দাও। না তো তুমি আমার একটা নষ্ট করছো। যদি এটা আমি না পারছি তাহলে অন্তরা নাম পাঠায় নাম রাখবো। নাম রাখবো। ছি তোমাদের একটা দাও, আমার বাইতে একটা দাও যাও প্লিজ। চলো এবার আমি খেলি। গাইজ আমার সবগুলা কয়েন নষ্ট, আমি একটাও পাই নাই। গাইস এখন হচ্ছে আমার পালা, আর আমি খেলবো এইটা বড় বড় পুতুল। ছোট পুতুলই পাইলাম না, তুই বড় পুতুল পাইতে চাস। তুমি আমার উৎসাহ কেন নষ্ট করতেছো? আর বলিস না বোন, আজকে আমার মনটা ভীষণ খারাপ, আজকে আমি একটা পুতুলও জিততে পারি নাই। আচ্ছা দেখি আমি পারি নাকি। তুইও পারবি না। কত বড় খারাপ। ইনশাআল্লাহ ঋতু যদি এটা পাওয়া যায়। ইস 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 ইস। এটা ভেঙেলাম, এটা উঠাই না। আল্লাহ গাইজ ঋতুর কাছে আর মাত্র একটা আছে। ফালতু, এটা পুরা ভুয়া, এটা কখনো কেউ খেলবেন না। গাইস 2 ভাই বোনই হারিয়ে গেছে, এখন অবশিষ্ট কি আছে? আমি, আর আমার কাছে আছে 7টা কয়েন। তো আমি ভাবতেছি যে আমি এই গেমটা খেলবো, কারণ এইটা খেললে আমার জেতার সম্ভাবনা আছে আমার যতটুকু মনে হচ্ছে। তো দেখি আমি আসলে পাই কিনা, কারণ ওরা দুজন তো পারে না। আমার কপালে কি আছে আল্লাহই জানে। What? আমি তো ক্লিকই করি নাই। দাও 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 দাও, পারফেক্ট, দাও দাও দাও, এটা আসবে আসবে, দাও। চলে আসছে আমার কাছে। আচ্ছা তোমার একটা খেলতে দিমু, দাও, আর একটা আমি খেলবো। দেখো আসল খেলা কিভাবে খেলতে হয়। এই তো এইভাবেই তো খেলতে হয়। আরেকটা দাও তাহলে পেরে যাবো। দাও লাস্ট, এটা আমার। ধরো ধরো ধরো। এসব মেশিন টেশিন এগুলো ফালতু, এসব গেম কারা খেলে? আমি এটা বাইঙ্গালাম, আমার নিয়ে চলো এদিকে। বাইঙ্গো না, চলো জায়গা, চলো চলো চলো। গাইস দেখো আমি কি পেয়েছি, কত সুন্দর সুন্দর হাঁস। ওয়াও এত কিউট হাঁস আমি কখনো দেখি নাই। দেখো হাঁস, চলো হাঁসের সাথে দৌড়তে। এই হাঁস কিউট। ওয়াও, আর ওরা কেমন দেখো, কত টাটা। friendly। গাইস আমি আম্মুকে অনেক বেশি মিস করতেছি, তাই আম্মুকে এখন ফোন দিয়ে বলবো আমাদের কাছে চলে আসার জন্য। হ্যালো আম্মু, শুনতেছো? তাড়াতাড়ি তুমি আমাদের কাছে চলে আসো, কারণ আমাদের যেতে তো অনেক লেট হবে। আসবা? তাড়াতাড়ি আসো, ভাইয়ের সাথে কথা বলবা? আচ্ছা বলো। হ্যালো মা, তাড়াতাড়ি চলে আসো, ঋতু তোমাকে অনেক বেশি মিস করতেছে। লেট করো না। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আমরা একসাথে হ্যাপি নিউ ইয়ার করবো, তাড়াতাড়ি আসো। ওকে ওকে, আম্মু বলছে আম্মু আসতেছে। আচ্ছা ঠিক আছে গাইস, দেখি আম্মু কখন আসে। গাইজ আমাদের হাঁটতে হাঁটতে অনেক পরিমাণে গরম লাগতেছে, এর জন্য এখন আমরা খাবো মজার মজার ইয়ামি আইসক্রিম। আসো গাইস, আমরা 4 জনই সেম চকলেট নিয়ে নিলাম, সব চকলেট ফ্লেভারের। তো এখন একটু টেস্ট করে দেখি এগুলো খেতে কেমন। ঋতু নাও, এটা হচ্ছে জয় নাও। ওয়াও গাইস দেখো আইসক্রিম কত সুন্দর, পুরো টেডি। ও রে, টেডিটা দেখে মন চাচ্ছে আমি বাসায় নিয়ে যাই। আমরা একটা ছবি তুলি। গাইস স্ক্রিনশট নাও। এখন চলো মোবাইলে একটা ছবি তুলি। ওয়াও গাইস আইসক্রিমটা আসলে অনেক বেশি সুন্দর, এখন একটু টেস্ট করে দেখি এটা খেতে কেমন। তোমার খাইতেছে, আমার তো এটা এত কিউট দেখে খাইতে মন চাইতেছে না। এটা টেস্ট অনেক বেশি মজা। ক্যামেরার পিছনে জয় লোল পড়তেছে, তো জয়কে একটু খেতে দিতে হবে। জয় তোমরা যে একা একা খাইতেছিলে আমার তো এত বেশি খারাপ লাগতেছিল। আইসক্রিম খাচ্ছি আর সেই মজা পাচ্ছি। আইসক্রিম তো এটা পুরো চকলেটের মতো লাগতেছে মামা। হ্যাঁ অনেক মজা, অনেক মজা এটা। গাইজ এখানে দেখো ঋতু আইসক্রিম খাওয়া বাদ দিয়ে আইসক্রিমের ছবি তুলতেছে, কারণ ঋতুর কাছে এই আইসক্রিমটা অনেক বেশি ভালো লাগছে। বলো তো এই আইসক্রিমগুলো কি বাংলাদেশে পাওয়া যায়? না আমাদের এখানে পাওয়া যায়, এগুলো বিদেশি পাওয়া যায়। হ্যাঁ
আইসক্রিমটা অনেক মজা, যেমন মজা সেরকম দেখতে সুন্দর। তাহলে তুমি খায়ো না, দেখোই। গাইস সেই দূর থেকে দৌড় দিয়ে আসছে আমি এই রাইডটাতে ওঠার জন্য, আর এসে দেখি এটা একটা স্ট্যাচু, মানে এটা চলেই না, এটা জাস্ট এমনিই দাঁড়ায় আরে না থাকে। চলে, তাড়াতাড়ি উঠো, রাইড ছাড়বে। গাইস আসলে এটা স্ট্যাচু। কখন ছাড়বে এটা? এই ছেড়ে দিবে, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট। আমার মনে হয় আরো বাকি যারা আছে এগুলাতে উঠলে ছাড়বে, তাহলে জয় আর ঋতুকে বসাই দেই। হ্যাঁ ছাড়বে। এটা কখন ছাড়বে জানো? কখন? স্বপ্নে, স্বপ্নে, কারণ এটা আসলে স্ট্যাচু। তো তুমি কি আমাকে বোকা মনে করছো? আমি কি বুঝি না? আমি নিজেও জানি যে এটা স্ট্যাচু, কারণ নিচে দেখলেই বোঝা যায়। গাইস দেখো এখানে কত কিউট কিউট হাঁসের বাচ্চা। এই দেখো গাইস আমি ভাবতেছি ওদেরকে উঠাবো, বাট ওরা লোক দাঁড়ায় আছে তাই আমি উঠাইতেছি না। ও দেখছো কিউট না? হ্যাঁ চল আমরা নিয়ে চলে যাই এটা বাংলাদেশে। চলো চলো, ব্যাগে বইরা নেই। যাও যাও যাও, পানিতে যাও। এই যে তোমার বন্ধু আসছে, বন্ধুদের সাথে যাও। গাইস এটা নাম হচ্ছে ক্যাপাবিরা। গাইস ঋতু এখন ক্যাপাবিরাকে খাওয়াচ্ছে। দেখো ক্যাপাবিরা কত বেশি কিউট, পুরো জয়ের মতো না? না ওর পুরো ইন্দোরের মতো। না না না, এই যে জয়, ক্যাপাবিরা তোর মতো। আমার মতন কেন হবে? তোমার মতন এটা। ওয়াও গাইস ক্যাপাবিরা অনেক সুন্দর, নাও খাও। অনেক শক্ত না পছন্দ? ঝাড়ুর মতো। ঝাড়ু থেকে, শলার ঝাড়ু থেকে বেশি শক্ত। নাও ক্যাপাবিরা তুমি খাও। কি স্লো, এত আস্তে খাইলে হবে? গাইস দেখো এখন আমি চলে আসছি প্যারাডক্সের সামনে। দেখো এগুলো কত বেশি কিউট হয়। ওয়াও এগুলো গাইস অনেক বেশি সুন্দর। ও কি সুন্দর। আরেকটা দেখো এখানে কিভাবে দৌড়াইতেছে, দেখো দেখো গাইস, দেখো কি সুন্দর করে দৌড়াচ্ছে। আর এখানে দেখো ওরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ওকে। গাইস এখন স্নোফল শুরু হবে, আমরা সবাই মিলে এখন স্নোফলে ডান্স করব। চলো চলো লেটস গো গাইস। গাইস দেখো টেডি আজকে আমাদের কি ডান্স দেখাচ্ছে। কি টেডি? টেডির প্যাট অনেক বড় হয়ে গিয়েছে, ভুঁড়ি ডান্স। নাচো নাচো। ওই টেডি অনেক সুন্দর। তোমার সাথে কি করতেছে টেডি এগুলা? কে জানে? গাইস আমাদের পিছনে দেখো স্নোফল স্টার্ট হয়ে গিয়েছে। ও স্নোফলগুলো অনেক বেশি ঠান্ডা গাইস, শীত লাগতেছে। ইনশাআল্লাহ গাইস ভেরি সুন আমরা রিয়েল টাইম যাবে। এখন আপাতত এটা এক্সপ্লোর করি। ও কত সুন্দর। গাইস স্নোফল একবারে ভিজে যাচ্ছে। গাইস আশেপাশে সব জায়গায় পুরো স্নোময় হয়ে গেছে, যেখানেই দেখাচ্ছি সেখানেই স্নো আর স্নো। তো আমাদের পিছনে স্নো হচ্ছে অনেক বেশি। আসলে এই দেখো গাইস কি অবস্থা, ভাই রে ভাই, সবাই এখানে ছোট বাচ্চা হয়ে গেছে। দেখো ঋতু কেমন লাগতেছে তোর জায়গাটা? এটা অনেক বেশি মানে ভালো লাগার মতন জায়গা। আসো ঘুরে ঘুরে দেখে আসো। ও গাইস দেখো কত বাবল। এই দেখো ধোঁয়া বের হয় বাবেল থেকে ধোঁয়া বের হয় গাইস। ও ওয়াও জিনিসটা দেখো কত সুন্দর। অস্থির গাইস জায়গাটা। গাইস নোট থেকে বেশি এটা মজা। মজা লাগতেছে না? গাইজ এখন ঋতু এখানে রিলস বানাচ্ছে, দেখতে পাচ্ছেন ঋতু কি সুন্দর করে ঘুরতেছে, আর এখানে অন্তর ওকে ভিডিও করে দিচ্ছে। গাইস জায়গাটা অনেক বেশি সুন্দর। ও না সে বুঝবেনই না। এই জায়গা অবশ্যই আসবেন, স্পেশালি যারা ছোট বাচ্চা আমাদের মতো। এটা হচ্ছে ব্যাংককের চকলেট ভিলে, এটা কেউ মিস করবেন না। গাইজ এই প্লেসটা এমন একটা জায়গা যেখানে গাইজ কারো বয়সের কোনো লিমিট নাই, সবাই এখানে বাচ্চা হয়ে গেছে। কারণ গাইজ এই জায়গাটা এতটা বেশি হ্যাপিনিং, ওয়াও অনেক বেশি জোস। অবশ্যই 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 আপনি এই জায়গাটা ভিজিট করবেন। আমার অবস্থা স্নো দিয়ে একবার অবস্থা খারাপ হয়ে গেছে, দেখেন পুরো মুখ টুক সব ভরে গেছে স্নোতে। আর এখানে ঋতু রিলসের উপর রিলস করেই যাচ্ছে। একটাই তো করতেছি। গাইস এই দেখো জয়ের অবস্থা পুরো বেশ স্নো দিয়ে ভরে গেছে। তার পাশাপাশি আমাদের ক্যামেরা দেখো, কি অবস্থা ক্যামেরার।
পুরো ভয়াবহ, পুরো ঘেমে গেছে মামা। আর এইদিকে আমার অবস্থা অনেক বেশি খারাপ, পুরো সব কিছু স্নো দিয়ে ভরে গেছে। গাইজ দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। আর আজকের দিনটা গাইজ আমরা সবাই মিলে অনেক 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 বেশি এনজয় করেছি। আমরা যে গাইজ এত বেশি বড় হয়ে গেছি, বাট এই জায়গায় আসার পর এটা একদমই ফিল হয়নি, মনে হচ্ছে আমরা সবাই ছোট বাচ্চা। যদিও গাইজ আমি এখন অনেক বেশি ছোট বাচ্চা। এন্ড তোমরা যারা যারা দেখছো গাইজ, আমরা কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করে ব্লগ বানাচ্ছি এভরিডে। সো তোমাদের কি করতে হবে বলো? বেশি বেশি লাইক দিতে হবে, বেশি বেশি লাইক আর সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে। তাহলে কিন্তু গাইজ আমরা তোমাদের জন্য প্রতিদিন ব্লগ কন্টিনিউ করবো, নাহলে কিন্তু গাইজ 30 days 30 ব্লগ আপলোড করবো না। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে কালকে সন্ধ্যা 7টা বাজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। খুদা হাফেজ।